বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক অসহায় বুড়িমার গল্প। সে তার বাড়িতে একা একাই বসবাস করত এবং কঠোর পরিশ্রম করত। সঙ্গী হিসেবে তার ছিল কিছু হাঁস মুরগি, এদের নিয়েই তার সংসার। বুড়িমা ওদের ডাক দিলে ওরা সবসময় কাছে চলে আসত। বুড়িমা পরম যত্নে ওদের খাবার খাওয়াতেন। বুড়িমা তার হাঁস মুরগি দুটোকে খুব ভালোবাসতেন। হাঁস মুরগিগুলিও বুড়ির সাথে থাকতে পেরে খুবই আনন্দিত। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে তাদের জীবন। বুড়ি সকাল বিকাল পরম যত্নে তাদেরকে খাবার খাওয়াতেন। একদিন হাঁস মুরগিগুলোকে খাবার খাওয়ানোর পর বুড়ি বিশ্রাম করার জন্য নিজ ঘরে প্রবেশ করেন। খাটের উপর শুয়ে বুড়ি বিশ্রাম করতে থাকেন। হাঁস মুরগিগুলোকে বাহিরে রেখে বুড়ি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। তবে বাগানের আড়ালে দুষ্ট একটি শেয়ালও ছিল, যে প্রতিদিন মুরগিটার উপর নজর রাখত। প্রতিদিন চুপি চুপি শেয়ালটা মুরগির কাছে এসে মুরগিটিকে দেখে যেত, খাবে বলে। এভাবে প্রতিদিন শেয়ালটি আসতো আর দেখে চলে যেত। শেয়াল এটা চিন্তা করত যে মুরগিটিকে কখন একা পাবে। একদিন শেয়াল মুরগিটিকে মাঠে একা দেখতে পেয়ে আস্তে আস্তে তার কাছে আসতে থাকে। মুরগিটি সেটা বুঝতে পারছিল না, কিন্তু বুড়িমা ঠিকই সেটা বুঝতে পেরেছিল। তৎক্ষণাৎ সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এবং বিছানা ছেড়ে সে নিচে নেমে দরজার দিকে দৌড়াতে থাকে, এটা দেখার জন্য যে মুরগিটিকে নিয়ে শেয়ালটি চলে গেল কিনা। কারণ মুরগিটি ছিল বুড়িমার খুব শখের। বুড়িমা দূর থেকে দেখছিল যে শেয়ালটি তার মুরগিটির দিকে আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছিল, কিন্তু মুরগিটি সেটা দেখতে পারছিল না। মুরগিটি যখন শেয়াল আসার শব্দ পায় পেছন থেকে, তখন মুরগিটি দৌড়াতে থাকে। শেয়ালটিও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। বুড়িমা সময় মতো এসে মুরগিটিকে বাঁচিয়ে নিল। বুড়িমা একটি লাঠি নিয়ে শেয়ালটাকে দিল তাড়া। শেয়ালটিও বাঁচাও বাঁচাও বলে দৌড়ে পালালো। বুড়িমাকে দেখতে পেয়ে হাঁস মুরগি দুজনেই পেছন পেছন ছুটে আসলো। বুড়িমা এবং হাঁস মুরগিগুলো সবাই একত্রিত হলো। বুড়িমা তাদেরকে খাবার খাওয়াচ্ছিল আর বোঝাচ্ছিল যে একে অপরকে ছাড়া তারা যেন না থাকে একা। শেয়ালের হাত থেকে মুরগিটিকে বাঁচিয়ে বুড়িমা যেন প্রাণ